শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এদিকে করব মাছের ডিমের বড়া। এই ভাত হয়ে গেছে, মুসুরির ডাল হয়েছে, আর এখানে ডিমটাকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে চটকে মেখে তারপরে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম। আর মাছের ডিমের বড়া বা যেসব মাছগুলো ফোটে তেলে দিলে, সেই সব মাছ ভাজার সময় যদি একটু লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মাখো না, তারপর যদি ভাজো তাহলে কিন্তু আর ফুটবে না। তো এটা আমিও আগে জানতাম না, তারপর আমার জেঠিমা বলে দিয়েছে, তারপর থেকে আমি এটা করি, আর দেখো ফুটে না। এখন এই দেখো মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। মুসুরির ডাল আর এই গরম গরম মাছ ভাজা দিয়ে, মাছের ডিম ভাজা দিয়ে ভাত খাবো। আর মাছের ডিম যদি এভাবে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে আর আদা কুচিয়ে তারপর মেখে বড়া করা যায় না, তাহলে ভীষণ ভালো লাগে খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরাও কারা কারা খাওনি একবার ট্রাই করবে, দেখবে খুব ভালো লাগে খেতে। তো এটা আমাদের এখনকার সকালবেলার খাওয়া দাওয়া। আমি আর আমার বর দুজনের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছেলের বায়না, ও আবার সেই ভাত খাবে না। তার কারণ ও ডাল দিয়ে কী করে খাবে? ও তো মাছ খায় না, জানো, মাছের ডিমও খাবে না, সেই জন্য খাবে চাউমিন। তো ওর জন্য করে নিয়েছি এখানে চাউমিন। এখানে ডিম আলু পেঁয়াজ আর টমেটো এসব কিছু দিয়ে চাউমিন করেছি। তো চাউমিনটা একটু বেশি করেই করেছি। এখন সায়ন খাবে, আর যতটুকু বাঁচবে রেখে দেবো, বিকালবেলা গরম করলে টিফিন হয়ে যাবে। তো চলো, এটা সায়নের খাবার দাবার। সারাটা দিন শরীরটা এত খারাপ ছিল, আর ক্যামেরা অন করা হয়নি। আর এখন শরীর ভালো হয়ে গেছে, তার কারণ এই যে দিদিভাই আর দাদা দেখতে পাচ্ছ, এই দিদিভাই আর এই দাদার আজকে অ্যানিভার্সারি। তো এখানে চলে এসেছি। এই দিদিভাইয়ের যে ছেলের বউ রয়েছে, মানে বৌমা দিচ্ছে সারপ্রাইজ। তো এই দিদিভাই বা দাদারা কেউই জানতো না যে বাড়িতে আমরা সবাই আজকে আসব। বৌমা চুপচুপ করে সবাইকে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল যে সবাই কিন্তু সন্ধেবেলা আসবা। তাই আমরা সবাই চলে এসেছি, আর পুরো একদম অবাক হয়ে গেছে, কারণ জানতোই না যে সবাইকে বলেছে। তো এরকম যদি আমরা সবার লাইফেই কিছুটা খুশির মুহূর্ত কাটাতে পারি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, বলো? আর এই যে লাল শাড়িতে সাইডে দাঁড়াও, তোমাদেরকে একটু পরে ভালো করে দেখাচ্ছি। এদিকে দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত, সবাই কেউ ছবি তুলতে ব্যস্ত, আর এই যে বসে আছে। এদিকে দেখো সবাই লাইন ধরে বসেছে, এদিকেও রয়েছে, দাঁড়াও তোমাদেরকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো এইভাবে কিন্তু বেশ মজাই হচ্ছিল। আর আমরা সবাই একসাথে থাকি বন্ধুর মতো করে। কে বড় কে ছোট, কার বয়স কত, কার কি বয়স, কে কত আগে এসছি পরে এসছি, সেরকমটা না। সবাই খুব একসাথে বন্ধুর মতো করে থাকলে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে রয়েছে বৌমা, এই যে লাল শাড়িতে হাসিটা দেখতে পাচ্ছ, এটাই হলো দিদিভাইয়ের ছেলের বউ। আর এই আজকে পুরো সারপ্রাইজ প্ল্যানটা করেছে। তো সবাইকে না জ্বালিয়ে, আর এই যে হাতের মধ্যে দেখতে পাচ্ছ গিফট, এটা এই বৌমার তরফ থেকেই গিফট। এটা দিবে শাশুড়িকে। তো দেখো গিফটটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, বলো? আর সকালবেলায় আজকে এই দিদিভাই দাদা এদেরকে নিয়ে চলে গেছিলো বকরিবাড়ি মন্দিরে, বকরিবাড়ি যে মমায়ের মন্দিরটা রয়েছে সেখানে। আর এই দেখো গিফটটা ভালো করে দেখিয়ে দিলাম, আর এই যে দেওয়া হয়ে গেছে। তো এরকম ছোটো ছোটো খুশির মুহূর্তগুলো যদি আমরা একটু ভালোভাবে কাটাতে পারি, তাহলে বেশ ভালোই লাগে, বলো? দুঃখ তো সবার জীবনেই আছে, কার নেই বলো? সবার জীবনে ছোটোখাটো দুঃখ বা খারাপ মুহূর্ত সব সময় আসে, সবার আসে। এই সব কিছুকে পিছনে ফেলে যদি আমরা একটু খুশির টাইম বের করতে পারি, বা একটু ছোটো ছোটো খুশিগুলোকে ভালোভাবে স্পেশাল ফিল করতে পারি, মানে করাতেও পারি কারোর জন্য, তাহলে বেশ ভাল লাগে, বলো? এই দেখো আমাদের নতুন বউ কিন্তু এদিকে লিপস্টিক পরছে, আর আমি বলছিলাম বলে হাসছিল, লজ্জা পাচ্ছে। কারণ একবার লিপস্টিক বৌমা পরিয়ে দিয়েছিল, কিন্তু উঠে গেছে, তার জন্য আবার পড়ছিল। আর ওই যে আমি পেছন থেকে ক্যামেরা করছিলাম। আর এবার হচ্ছে কেক কাটা। এখানে দুটো কেক দেখতে পাচ্ছ, একটা তো এরা আগের থেকে নিয়ে এসেছিলো, আর একটা নিয়ে এসছে পুরবিদি। যেহেতু পুরবিদির ছেলের বউ কেক বানায়, তো সেই জন্য একটা কেক নিয়ে এসছে। তো এখন কেক কাটা হবে। এখানে দুটো কেকই রয়েছে, যে সাইডের কেকটা দেখতে পাচ্ছ, একটা গোলাপ ফুল রয়েছে, এইটা বানিয়েছে আমাদের প্রিয়াঙ্কা। আর এইটা দোকান থেকে কিনে আনা, যেটা এখন কাটলো এটা কিন্তু দোকান থেকে কিনে আনা। তো চলো সবাই মিলে এই কেক খাওয়া দাওয়া হবে, তারপরে একটু নাচ ডান্স ছবি তোলা এইসব কিছু হবে। খুব মজা লাগছিল। তো দেখো তোমরা ভিডিওটা এনজয় করো, আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে। আমি ভেবেছিলাম সাউন্ডটাকে রিমুভ করব না, যেটা ওখানকার সাউন্ড রয়েছিল সেটাই দিব, কিন্তু আমাকে ভয়েসটা রিমুভ করতে হয়েছে, তার কারণ ওখানে বক্স বাজছিল। আমি যদি সাউন্ডটা রিমুভ না করতাম তাহলে কপিরাইট মেরে দেবে, সেজন্য আমাকে সাউন্ডটাকে রিমুভ করতে হয়েছে। তাই এদিকে এখন কেক খাওয়া দাওয়া চলছে, কারণ কেক কাটা হয়ে গেছে, কেক খাওয়া দাওয়া হচ্ছে, তারপর একটু নাচানাচি ডান্স সবাই করবে, তারপর চলে যাব বাড়িতে। আর এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে ধরো 10:30। আর এদিকে দেখো ফুল দেওয়া হচ্ছে, সব কিছু হচ্ছে, মানে এই দাদাটা না ভীষণ রোম্যান্টিক। আর দেখো কত লোকজন। ওহ সরি আমি তো আমাকেই দেখাইনি, দাঁড়াও আমি একটু ফোন ক্যামেরায় আমাকেও দেখাচ্ছি।
এই দেখো এদিকে রয়েছি আমি এখানে সোফাতে বসে, আর এই যে সোমা। তো এতগুলো লোকজন এসছি, সবাই শাড়ি পরে এসছে, শুধুমাত্র সোমা আর আমি দুজনে কুর্তি পরে এসছি। কারণ ভীষণ গরম লাগছিল, আর আমি মাথায় দিয়েছি তেল। জানি তো না যে সারপ্রাইজ আছে আজকে, একটু সেজে গুজে যাবো সেটা না, সবাই কত সুন্দর করে সেজেছে, আর আমি কিন্তু সাজিনি, একটা কুর্তি পরে নর্মাল একটুখানি সিঁদুর পরে চলে গেছি। আর ভীষণ গরম লাগছিল, তো এখানে বসেছিলাম, এখানে ভালো ফ্যানের হাওয়া পাচ্ছিলাম, সেই জন্য এখানে বসে বসে সব কিছু ক্যাপচার করছিলাম। তো চলো এবার ফুল দেওয়া হচ্ছে, তোমাদেরকে দেখাই। এই দেখো I love you. শিখতে লাগবো। আচ্ছা এবার হলো খাওয়া দাওয়ার পালা। এই যে এখানে ঝুড়ি, দু রকমের মিষ্টি আর কেক নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো চলো খেয়ে দে, তারপর ওইদিকে চলছে ডান্স, তোমাদেরকে একটু ডান্স দেখাই। তো চলো খেতে খেতে প্রথমে ডান্সটা দেখাই। এই দেখো এদিকে পুরো নাচানাচি হচ্ছে, আর আমি এখানেও সাউন্ড দিতে পারবো না, কারণ আমি যদি ওই বক্সের সাউন্ডটা দিই তাহলে কপিরাইট তো দেবেই। তো সেই জন্য আমি আর দিলাম না, সাউন্ডটা রিমুভ করে দিয়েছি। এখানে সবাই মিলে ভীষণ নাচানাচি হচ্ছিলো, দেখো বৌমাও নাচছে। তো সবাই ডান্স করছিল, নিচে একটা বাচ্চা বিজয় ও নাচছিল, ওই দেখো আমাদের রিয়েল হিরো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে। গুড নাইট, টাটা।